इंटरनेट खुले देखी गान আছে ট্রেন্ডিংয়ে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। বন্ধুরা, মানে মেগাস্টার শাকিব খান এই মানুষটি কি সব সময়ের জন্য সব দিক থেকে রেকর্ড করবে? মানে বক্স অফিসে রেকর্ড, মানুষটা কোনো প্রোগ্রামে এলে সেখানে রেকর্ড, ইন্টারনেটের রেকর্ড, কোনো গান এলে সেটা ট্রেন্ডিং থেকে নামে না, টিজার এলে ট্রেন্ড থেকে নামে না, ট্রেলার এলে ট্রেন্ড থেকে নামে না। এই মানুষটার পাওয়ার, এই মানুষটার স্টারডম ভাই আলাদা লেভেলের। এটা না মানে বলে বোঝানোরই নয় ব্যাপারটা। এই মানুষটা আলাদা লেভেলের একজন মানুষ। টোটাল 33 মিলিয়ন ভিউজ হয়েছে এই গানটার, এবং আমরা দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর লেভেলের রেসপন্স। রিসেন্টলি আমি একটা কনসার্ট দেখছিলাম প্রীতম হাসানের, নববর্ষের দিন আমি যদি ভুল না করি, তিনি একটা কনসার্ট করেছেন, সেখানে চাঁদ মামা গানটি গাইছেন অন স্টেজ। হুক পয়েন্টটা তাকে গাইতেই হচ্ছে না, অডিয়েন্স গাইছে। তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের চোখেও পড়েছে সেই রিলসটা। একটানা 3 সপ্তাহ, প্রায় 4 সপ্তাহ হতে গেল, বাংলাদেশের ট্রেন্ডিং নাম্বার 1-এ আছে চাঁদ মামা গানটা। হ্যাঁ, এখন বরবাদ মুক্তি পেয়ে গেছে, যেহেতু 22-23 দিন হয়ে গেল, আমরা এখন অনেকেই না গানের রেকর্ড কি হচ্ছে, ট্রেলার টিজারের ভিউজ কত হচ্ছে, এগুলো নিয়ে আমরা খুব একটা ওয়াকিবহল থাকি না, অনেকেই আমরা থাকি না। কিন্তু আজকে এটাও তো একটা বিগেস্ট রেকর্ড বরবাদ টিমের, যে চাঁদ মামা গানটা একটানা অলমোস্ট 4 সপ্তাহ হতে গেল ট্রেন্ডিং নাম্বার 1-এ। এটা তোমরা ভাবো জাস্ট, এটা একটা আলাদা লেভেলের রেকর্ড নয় কি? আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা একটা জিনিস আমাকে কমেন্ট করে জানিও তো, বরবাদ সিনেমায় যে কটা গান আমরা এখনো পর্যন্ত পেয়েছি, সিনেমা যারা দেখে ফেলেছো তারা তো 6th গান যেটা আছে সেটাও তোমরা শুনেছো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যে গানগুলো এখনো পর্যন্ত এসেছে, কোন গানটা তোমাদের কাছে সবচাইতে সেরা লেগেছে বরবাদ সিনেমার, সেটা অবশ্যই জানিও। আমি কিন্তু অনেক রকমের কমেন্ট পেয়েছি এর আগে। কেউ বলেছেন মহামায়া সবচেয়ে ভালো, কেউ বলেছেন নিঃশ্বাস সবচেয়ে ভালো, কেউ বলেছেন দ্বিধা গানটা সবচেয়ে ভালো, আবার কেউ বলেছেন চাঁদ মামা সবচেয়ে ভালো, মানে কেউ আবার বলেছেন মায়াবী গানটা ফ্যান্টাস্টিক লেগেছে। তো মিক্সড একটা প্রতিক্রিয়া পাচ্ছি, মানে নানান মানুষের নানান রকমের গানগুলো ভালো লেগেছে। তো এবার তোমরা বলো তো একটুখানি তোমাদের কোন গানটা ভালো লেগেছে, এটা জানতে চাই। আর এই যে নুসরাত দি বেশ কয়েক বছর আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন, তারপরে আমরা এই জুটিটাকে একটা আইটেম নাম্বারে পেলাম, এবং কত দারুণভাবে প্রেজেন্ট করা যায় একটা গানকে, সেটা কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে এই গানের যে টিম ছিল, মানে সিনেমাটোগ্রাফার, কো ডান্সার্স, আদিল শেখ জি, আরও যারা যারা পুরো ইউনিটে যারা যারা কাজ করেছেন, প্রত্যেকের ক্রেডিট কিন্তু। আজকে এই গানটা ভালো তো হয়েছেই, গান ওয়াইজ প্রীতম হাসানের অসম্ভব ভালো একটা ক্রিয়েশন, কিন্তু তার সঙ্গে ভিজুয়াল যদি এতটা ভালো না হতো তাহলে কিন্তু এতটাও হয়তো ওয়ার্ক করতো না। সো পুরো টিমের একটা প্রচণ্ড রকমের ডেডিকেশন এই পার্টিকুলার গানটার জন্য ওয়ার্ক করে গেছে। ইটস নট এ ম্যাটার অফ জোক যে 3 সপ্তাহ 3.5 সপ্তাহ একটানা একটা দেশে ট্রেন্ডিং নাম্বার 1-এ, এটা আলাদাই লেভেলের ব্যাপার। আমার ভিডিওটা এখন যারা দেখছো ইউটিউবটা খুলে চাঁদ মামা সার্চ করে দেখে নাও তো একটুখানি, যে ট্রেন্ডিং 1-এ এখনও আছে কিনা, যদি থাকে স্ক্রিনশট তুলে একটু কমেন্ট করো না, একটু কমেন্ট বক্সে পাঠাও না, তাহলে তো ভাল লাগবে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।